ওরে জানতে বড় ইচ্ছা করে আমার রে আমন। একটু জোরে হবে ওরে আর একটু মায়া সুরে হবে। ওরে জানতে বড় ইচ্ছা করে আমার রে আমন। ওরে তুমি যখন এলে তুমি যখন এলে মায়ার ঘরে সেজে রক্ত ঝরঝরে হাদিসে বলে। ওরে সেজে রক্ত ঝরঝরে হাদিসে বলে। ওরে জানতে বড় ইচ্ছা করে আমার আমন। ওরে তুমি যখন এলে মায়ার ঘরে সেজে রক্ত ঝরঝরে হাদিসে বলে। ওরে সেজে রক্ত ঝরঝরে হাদিসে বলে। ও আল্লাহ দয়া করো আদমের উপরে। ও আল্লাহ দয়া করো আদমের উপরে। জীবনে যত গুনাহ খাতা দিও মাফ করে। ওরে নবীদের জালসা শুনতে কবি কি বলেছেন মহব্বতে বলে সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন মুসলমান আপনাদের দিকে মুসলমানের সিস্টেম আছে না জানি না, কিন্তু আমাদের দক্ষিণ দিনাজপুরে যদি কোনো হাজী সাহেব হজ করতে যায় গ্রামের লোকেরা ছোটাছুটি করে এসে বলে হাজী সাহেব আপনি হজ করার জন্য মদিনা শরীফের মধ্যে যাচ্ছেন, আমার সালামটুকু একটু মদিনা শরীফের মধ্যে পৌঁছে দিবেন। ওই জন্য মুসলমান কি বলেছেন মহব্বতে বলো সুবহানাল্লাহ। ওরে ও গো হাজী হজ করে একটি কথা শোনো। ওরে যাও গো হাজী হজ করে একটি কথা শোনো। আমার সালাম পৌঁছে দিও নবীর রওজায়। ওরে আমার সালাম পৌঁছে দিও নবীর রওজায়। ওরে জানতে বড় ইচ্ছা করে আমার আমন। ওরে টাকা নাই মোর পয়সা নাই টাকা নাই মোর পয়সা নাই মোর যাইব কেমনে। আমার সালাম পৌঁছে দিও নবীর রওজায়। ওরে জানতে বড় ইচ্ছা করে আমার আমন। ওরে জানতে বড় ইচ্ছা করে আমার আমন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। ও ভাইরা চলো ভালো ভালো দিকে এগিয়ে যাই। এবার মুসলমান তার সামনে মারা গেল। ওই আজানের শুধুমাত্র একটা মুসলমান বাচ্চা, সেই বাচ্চাটার বয়স ১ বছর। ওই বাচ্চা মা বুকের মধ্যে টেনে নিয়ে মানুষ করতে আরম্ভ করে দিল। মানুষ করতে আরম্ভ করে দিল। এবার মুসলমান কি করলো? ওই বাচ্চা আমার বাড়ির লোকেরা মুসলমান এসে বলতে আরম্ভ করে দিল তুমি আমার সঙ্গে চলো চলো চলো, এখনো তোমার সারা জীবন পড়ে আছে, তোমাকে ভালো ভালো ঘরে গিয়ে বিয়ে দিব, তোমাকে ভালো ভালো ঘরে গিয়ে বিয়ে দিব, তোমার স্বামী মারা গিয়েছে যদি হয়েছে তোমাকে আমরা জায়গাতে বিয়ে দিব। মা জননী সন্তানের মুখ তাকাইয়া বলতে আরম্ভ করে দিল আমার ভাইরা, ও আমার ভাইরা শুনে নাও শুনে নাও, আমার স্বামীর তো কি হয়েছে, এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, এত সুন্দর একটা ফুটফুটে
বাচ্চা এই বাচ্চাটাকে রেখে আমি কেমন করে অন্য সংসারের মধ্যে যাব আমি এই বাচ্চাকে ছেড়ে অন্য সংসারের মধ্যে যেতে পারবো না ও আমার ভাইরা তোমরা আমাকে আমার হারাতে ছেড়ে দাও আমার অবস্থায় তোমরা আমাকে ছেড়ে দিয়ে চলে যাও আচ্ছা বলেন কোন মা কি চায় বাপ যে নিজের ছেলে অনাথের মতো মানুষ মাকে চায় জীবনে কোনো মা চায় না দেখেন মা জননী মুসলমান নিজের ভালো মন্দ নিজের সুখ শান্তিকে মুসলমান সন্তানের জন্য ত্যাগ করে দিল আর আজকে আপনি আমি তিন কাতারে শান্তিকে পাওয়ার পরে ওই মা পছন্দ হয় না ওই বাপ পছন্দ হয় না তিন কাতারে শান্তি মুসলমান আমার কাছে এতই দামি হয়ে গেল যে বাপ মাকে আমাকে জন্ম দিল আজকে সেই বাপ মায়ের আমাদের কাছে কোনোই দাম নাই এই ভুল দূর করবেন না কারণ একদিন আপনি আমার আপনারও আমার মুসলমান এই অবস্থা হবে সেদিন আমি জায়গার মধ্যে যাব একটু মুসলমান আপনার আমার চিন্তাটা বারবার করেন কারণ বুঝলে বাবার বোঝা যায় যখন বুঝবেন যে আমার বয়স যদি আমার বাবা মার মতো হয় ওই সময় যদি আমার সন্তানেরা আমাকে না দেখে কেমন দুঃখ লাগবে ও নবী রবের চলুন বাবা আলোচনার দিকে এগিয়ে যাই এবার মুসলমান মায়ের মুসলমান বাবার লোকেরা সবাই চলে গেল যার পরে মা ওই ছেলেটাকে ভালো লালন পালন করতে আরম্ভ করে দিল মা ভালোবেসে রেখে দিল আব্দুর রহমান মা একজন মুসলমান বাচ্চাকে কোলে নিয়ে বলতে আরম্ভ করছে আর নিজে বলছে রে আমি তোর মা তোর জন্য সব কিছু ত্যাগ করে দিলাম তোর কাছে আমি টাকা চাই না পয়সা চাই না যখন আমার বয়স এসে রে ওই দিনে তুই আমাকে একটু দেখভাল করে আমাকে দুই মুঠো খাবার দে আব্দুর রহমান বলেছিল মা গো আমি তোমার সন্তান বলে দিলাম আমি তোমাকে কোনো কষ্ট দেব না মা কারণ তুমি আমাকে কত কষ্ট করে মানুষ করেছো আমি নিজে চোখে দেখেছে মা মুসলমান পরের বাড়িতে কাজ করে আর টাকা জমা করে এবার বাচ্চাটার যখন বয়স হয়ে গেল বাচ্চাটাকে স্কুলের মধ্যে ভর্তি করিয়ে দিল স্কুলের মধ্যে স্কুলের মধ্যে পড়তে আরম্ভ করে দিল স্কুলের মধ্যে পড়াশোনা করে পড়তে যেন বড় হয়ে গেল মুসলমান কলেজের মধ্যে পড়তে আরম্ভ করে দিল এক বছর স্কুলের মধ্যে সব থেকে রেজাল্ট ভালো মা এই কথা শুনে আর খুশিতে হারা হয়ে যায় মার বলছে রে ও আমার সোনার দুনিয়ার জমিনে থাকাকালে তোকে পড়ে গিয়ে যদি আমার গায়ের রক্ত বিক্রি করে দিতে হয় আমি মা আমার গায়ের রক্ত বিক্রি করে দেব তারপর যদি আমি মানুষের মতো মানুষ তৈরি করব জানো তোর কোনো অভাব না হয় মা পরের বাড়ি কাজ করে একটা বাড়ি দুইটা বাড়ি বাবা তিন চারটা বাড়ি কাজ করে আর যে টাকা পায় ওই টাকা দিয়ে সংসার চালায় এবং ছেলের পড়াশোনা চালায় এইভাবে দিন যায় রাত যায় গ্রামের লোকেরা বলতে আরম্ভ করে দিল রহমানের মা আব্দুর রহমানের মা শুনে নাও তুমি এত কষ্ট করে তোমার ছেলেকে যে লালন পালন করছো তোমার ছেলেকে তুমি মানুষ করছো বলো তোমার ছেলে বিয়ের পরে কে তোমাকে দেখবে আব্দুর রহমানের মা বলে দিল আমার ছেলে বিয়ের পরে দেখবে বানাই দেখবে আমি চাই না কিন্তু আমার ছেলেকে আমি মানুষের মতো মানুষ করব এটাই আমার আশা কারণ আমার ছেলে দুনিয়ার জমিনে আপনা আমার ছেলে দুনিয়ার জমিনে আপনা নাই এতিম গরিবের মতো মানুষ হয়েছে হয় জানো আমার ছেলে কোনো অভাব না থাকে আমি আমার ছেলেকে মানুষ করব আর আমার ছেলে আপন নজরে দেখেছে তার মা আমি কত কষ্ট করেছে আমার ছেলে আমাকে কোনোদিন কষ্ট দেবে না গ্রামের লোকজনেরা বলতে আরম্ভ করে দিল রহমানের মা এখন সময় আছে তোমার ছেলেকে পড়াশোনা বাদ দিয়ে পরের বাড়িতে কাজ করার জন্য পাঠিয়ে দাও তাহলে তোমাকে খারাপ দেখতে হবে না গ্রামের লোকজনেরা বলছে রহমানের মা এখনো সময় আছে আমার আব্দুর রহমানকে ওই পড়াশোনা বাদ দিয়ে পরের বাড়িতে কাজ করতে পাঠিয়ে দাও কারণ এমন দিন আসবে যে তোমার ছেলে তোমাকে দেখবে না সেই দিন যাবা এইভাবে মুসলমান গ্রামের লোকজন বলতে আরম্ভ করে দিল আব্দুর রহমানের মা কারো কথা কানে দেয় না কারো কথা কানে দেয় না জিন্দেগিতে যত ইনকাম করেছে সব টাকা পয়সা ছেলের পড়াশোনার মধ্যে লাগিয়েছে সংসারের মধ্যে লাগিয়েছে কোনদিন মা সব পরিবারের জন্য একটা নতুন শাড়ি কিনে এনে কোন
কোনদিনও মা ইচ্ছা করে একটা মুসলমান ভালো পোশাক পরে নেই। ঈদের সময় চলে এসেছে আব্দুর রহমান মায়ের হাত ধরে মাকে বলে আল্লাহ গো ঈদের দিন চলে এসেছে, সকল বাচ্চারা কদিন পরে নতুন নতুন পোশাক পরে ঈদের ময়দানে যাবে। আম্মা গো আমাকে কি তুমি নতুন পোশাক কিনে দেবে না? আব্দুর রহমানের মা বলল বেটা রে, ও বেটা শুনে না তুমি আমার একটাই মাত্র সন্তান, দুনিয়ার জমিনে তুমি ছাড়া আমার কেউ নাই। তোমাকে যদি আমি পোশাক না কিনে দেই তাহলে কাকে পোশাক কিনে দেব? এবার আব্দুর রহমানের মা আরো বেশি বেশি করে গান করতে আরম্ভ করে দিল, বেশি বেশি করে গান করতে আরম্ভ করে দিল। এবার কাজ করে আর টাকা পয়সা শুরু করে। এদের একদিন আগে বাবা দোকানের মধ্যে গেল, যাওয়ার পরে ছেলের পছন্দ মতো একটা ছেলে ছিল বাবা যেন ছোট ছোট কিনে দিল। কিনে দেওয়ার পরে মা দেখছে দোকানের সামনে একটা কত সুন্দর কাপড় টাঙানো আছে, কত সুন্দর একটা শাড়ি টাঙানো আছে। আব্দুর রহমানের মা শাড়িটা পছন্দ করলো, শাড়িটা আব্দুর রহমানের মাকে ভালো লেগে গেল। কিন্তু আব্দুর রহমানের মা সন্তানের কথা চিন্তা করে ওই শাড়িটা নেড়ে নেড়ে বাবা দোকানের মধ্যে রেখে দিয়ে চলে আসলো। এবার চলে আসলো, আসার পরে মুসলমান আব্দুর রহমান তার মাকে বলে আম্মা গো আমি দোকানের মধ্যে দেখলাম তুমি একটা শাড়ি বারবার বলে নাও আম্মা, তুমি ওই শাড়িটাকে কেন ফেরত করলা না? আব্দুর রহমানের মা বলে আব্দুর রহমান রে, ও বেটা আব্দুর রহমান আগামী বছর একটা শাড়ি কিনেছিলাম, ওই শাড়িটা আমি তুই একবার পরেছি, ওই শাড়িটা উঠিয়ে রাখা, ওই শাড়িটা পরে আমি পার করব বাবা, তুই নতুন কাপড় পরে ঈদের ময়দানে নামাজ পড়ার জন্য যাবে। মুসলমান মাকে মা কত ভালোবাসে, নিজে মুসলমান আত্মাকে ত্যাগ দিয়ে দিল, নিজের মুসলমান পছন্দকে ত্যাগ দিয়ে দিল, দিয়ে সন্তানকে ভালোবাসা কিনে দিল। মুসলমান আব্দুর রহমান কলেজের মধ্যে পড়াশোনা করে, পড়তে পড়তে সবথেকে ভালো রেজাল্ট, সবথেকে ভালো রেজাল্ট করতে আব্দুর রহমান যেন মাস্টারি চাকরি পেয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, ওরে আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে মাহের কান্দন যাবতে জীবন, ওরে চার মাসের শোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না, দুঃখে দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, ওরে জনম দুঃখী মা, দুঃখে দরদে আমার জনম দুঃখী মা, ওরে 10 মাসে 10 দিন মায়া গর্ভে দিলেন ঠাই, ওরে রক্ত মাংস খাইয়া মায়ের হবে আইলাই, ওরে ভূমিষ্ঠ হয়ে আমি উঠিলাম গাঙ্গিয়া, ওরে শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া, আরে জামালে ভেবে বলে, ওরে জান্নাতে মায়ের চরণ তলে রে, ওরে দেখো বহানে আদেশ বলে করেছে নবে ঘোষণা, দুঃখে দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখে দরদে আমার জনম দুঃখী মা, আরে ভূমিষ্ঠ হইয়া পরে, ওরে ভূমিষ্ঠ হইয়া আমি আসিলাম দুনিয়ায়, ওরে শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া, আরে জামালে ভেবে বলে, ওরে জান্নাত মায়ের চরণ তলে রে, আরে দেখো বহানে আদেশ বলে করেছে নবে ঘোষণা, দুঃখ দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখ দরদে আমার জনম দুঃখী মা। কিন্তু বর্তমান সমাজে কিছু কিছু যুবক বার হয়েছে যাদের জ্বালা মুসলমান মা বাবা থেকে মানে জ্বালা, ওই জন্য মুসলমান নবী বলেছেন রাগ করবেন না, শুধু বোঝানোর জন্য বলছে, ওরে নিজের মায়ের কুটুরে বউরে, ওরে শাশুড়ি হয় আম্মা জান,
বাপ হলো হারাম জাদা শ্বশুর মশাই আজান বলেন 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 আপনাদের দিকে কি সব নাই আপনাদের দিকে হয়তো নাই কিন্তু আমাদের দিকে আছে হয় জন্য করে যান করে নিজের মায়ের কোটে পড়ে শাশুড়ি হয় আজান বাপ হলো হারাম জাদা করে শ্বশুর মশাই আজান করে একবার তুই মইরা দেখ পাবে জাহান্নাম ওরে মা বাপের মত নয়ার অমল দান মা বাবার মত নয়ার অমল দান ওরে রবের দল বলসর ভালো চলো চলে যায় আব্দুর রহমান মাস্টার চাকরি পেয়ে গেল আচ্ছা বলেন সন্তান মাস্টারের চাকরি পেয়ে যাচ্ছে মা যদি শুনে তো মা খুশি হবে না বেজার হবে এই বলেন কেন জোরে বলেন খুশি হবে না বেজার হবে মা অবশ্যই খুশি হবে যে আমার সন্তান হয়তো মাস্টারের চাকরি পেয়ে যাবে মা খুশিতে আত্মহারা হায় হায় সুবহানাল্লাহ বলেন কেন আপনাদের মা বেজার হয় নাকি তো সুবহানাল্লাহ বলে হয় তাহলে টাকা চেয়েছি হায় হায় পয়সা চেয়েছি গো তো বলেন না সুবহানাল্লাহ আরে মহব্বতে বলে সুবহানাল্লাহ এবার দেখেন ব্রাদার মাস্টারের চাকরি পেয়ে গেছে আব্দুর রহমানের মা মুসলমান খবরটা আসলো আব্দুর রহমানের মা খুশিতে আত্মহারা হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের বরকতে দুইটা হাত বাড়িয়ে দিল দেওয়ার পরে বলছে রব্বুল আলামিন আল্লাহ আমার সন্তানকে সহি সালামতে রাখো আল্লাহ গো আমার সন্তান আমার মনের আশা বাসনা পূরণ করেছে আজকে বর্তমান সমাজে দেখা যায় বলেন তো আপনার সন্তানকে আপনি মাস্টার বানালেন একটা সন্তানকে আপনি ডাক্তার বানালেন একটা সন্তানকে আপনি বিএসএফ বানালেন একটাকে আপনি ইঞ্জিনিয়ার বানালেন আর একটাকে মৌলভি বানালেন মাথা বেরান খারাপ হয়ে ঠেলে 50 টাকা হাতে দিয়ে মাদ্রাসায় পাঠালেন সেটা টেনে কোনো মৌলভি কমপ্লিট করে বাড়িতে আসে এবার বাপ ভাবে মারা গিয়েছে তো বলেন ডাক্তার ছেলেটা আসলো ইঞ্জিনিয়ার আসলো মাস্টার আসলো সবাই আসলো মৌলভিটাও আসলো এবার আসার পরে বাবাকে জানাজার মাঠে গিয়েছে নিয়ে যাওয়ার বলেন তো বাবার জানাজা শেষ বারে কে করবে গো ইঞ্জিনিয়ার করবে বলেন না গো ইঞ্জিনিয়ার করবে তাহলে বিএসএফ তাহলে মাস্টার করবে কে মৌলভি আজকে আপনার ছেলেকে ইলম শিক্ষা দেন না আজকে আপনার ছেলেকে আপনি মুসলমান দিনের শিক্ষা দেন না আজকে বড় হচ্ছে মা শিখাচ্ছে যে টুয়েল লিটল স্টার আর বড় হয়ে মারবে ঝাঁটার বার তাই না বড় হয়ে যাবে মুসলমান আজকে সন্তানকে আপনি যা শিখান কোনো অসুবিধা নাই কিন্তু আরবি মুসলমান সন্তানকে শিখাবেন না হলে এক বিশাল আপনাকে পস্তাতে হবে ও নবীদের দল দেখেন আল্লাহর দিকে এগিয়ে নিয়ে যায় আব্দুর রহমান মাস্টারের চাকরি পেয়ে গেল আব্দুর রহমানের মা শোনার পরে খুশিতে আত্মহারা হয়ে গেল এবার মুসলমান আব্দুর রহমান চাকরি করার জন্য স্কুলের মধ্যে যায় প্রথম মাসের মাইনের টাকা আব্দুর রহমান মায়ের হাতে এনে দিয়েছে আচ্ছা বলেন মা খুশি হবে না বেজার হবে হায় 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 মাগো আচ্ছা মা খুশি হবে হে নবীর উম্মতের দল এবার আব্দুর রহমান প্রথম মাসের মাইনের টাকাটা তার মায়ের হাতে এনে দিয়েছে এইভাবে করতে করতে মুসলমান কয়েকটা বছর কেটে গেল এবার আব্দুর রহমান দেখছে প্রতি বছরে তার গ্রাম থেকে লোকেরা হজ করার জন্য যায় কেউ না কেউ হজ করার জন্য যায় এবার এই বছর কেউ হজ করার জন্য বের হয়েছে হজ করার জন্য বের হয়েছে হজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে আব্দুর রহমানকে গিয়ে বলছো ভাই আব্দুর রহমান তুমি তো মাস্টার মানো তোমার টাকা পয়সা সব নাই একবার চলো আমাদের সঙ্গে চলো মক্কা মদিনায় একবার ঘুরে আসে একবার রাসূলুল্লাহর দেশে মদিনাটা আমরা গিয়ে দেখে আসে বলতে আরম্ভ করে দিল অবশ্যই আমি যাব আব্দুর রহমান এই কথা শোনার পরে তার আম্মাকে গিয়ে বলছে আম্মা গো ও আম্মা তোমার কাছে আম্মা আমার একটা জায়গায় আম্মা গো আমি জানো এই বছরে হজ করার জন্য মদিনা শরীফের মধ্যে যেতে চাই আব্দুর রহমান মা বলল আব্দুর রহমান রে দুনিয়ার জমিনে আমার কেউ নাই আর জমিনে তুই ছাড়া আমার কেউ নাই তুই যদি হজ করার জন্য যাস তুই যদি হজ করার জন্য যাস হজ করতে যাওয়ার পরে যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমাকে আর যেতে পারবে না এই বছর বাবা হজে যেতে হবে না তুই বাবা আগামী বছরে হজে যাবি এই কথা বলার পরে মুসলমান
এবার করল বেরাদার আব্দুর রহমান নামাজ করতে করতে আবার এক বছর মুসলমান কাছাকাছি চলে আসলো আবার গেলে কিছু লোক হজ করতে প্রস্তুতি নিচ্ছে আব্দুর রহমান তার মাকে কে বলে গো আম্মা জান আমি এবার হজ করতে যাব আব্দুর রহমানের মা আব্দুর রহমানকে দেখে পাশে বসালো বসার পরে বলছে ও বেটা আব্দুর রহমান বলো বেটা রে তুমি দেখতে পাচ্ছ আমি আমার শরীরটা খারাপ কখন কি হয়ে যায় বাবা কখন মারা যাব আমি যদি মারা যাই তুই আমাকে মাটি দিতে পারবি না মাটি দিতে পারবি না কারণ ওই জায়গা থেকে আস্তে আস্তে বাবা দেরি হয়ে যাবে ওই জন্য বলে বাবা এই বছরটা তুমি থেকে যাওয়া আগামী বছরে তুমি হজ করার জন্য যাবা এবার মায়ের কথা শুনে আব্দুর রহমান একটু রেগে গেল রেগে গিয়ে বলছে আম্মা তোমার কথার জন্য আমি সামনে বছর হজ করতে পারিনি এই বছর কি আমি হজ করতে যাব না তো আব্দুর রহমানের মা বলছে বেটা রে তোকে আমার দোহাই এই বছর হজ করতে যাস না তো আব্দুর রহমান কি করলো মায়ের কথা শুনে আর হজ করতে গেল না এই বছর আবার বছরের কাছে চলে আসলো আবার কিছু লোক হজ করার জন্য মুসলমান যায় তো আব্দুর রহমান তার আম্মাকে বলছে আম্মা গো 2 বছর তো হেজে পারে মা এবার আমাকে অনুমতি দিয়ে দাও আমি হজ করার জন্য যাই তো আব্দুর রহমানের মা বলছে বেটা আব্দুর রহমান বাবা 2টা বছর আমি বারণ করেছি এই বছর কেমন করে বলে তারপর বলছে বাপরে তুই তো দেখতে পাচ্ছিস আমার শরীরটা খুবই অসুস্থ আমি চলতে পারি না বাবা এই বছর হজে যেও না আগামী বছর হজে যাও কারণ তুমি যাওয়ার পরে আমার কিছু হয়ে যায় কি হবে বাপ এই বছর থেকে যাও এই কথা শোনা মাত্র আব্দুর রহমান দেখতে বাবা রেগে গেল রেগে বলছে আম্মা তোমার জন্য 2টা বছর হজে যেতে পারিনি এই বছর যদি আমি হজে না যাই মা তাহলে আমি আর কোনো হজে যেতে পারবো না গো তোমার কাছে অনুরোধ তুমি আমাকে এবার বাধা দিও না আব্দুর রহমান বলছে আব্দুর রহমান ও বেটা আব্দুর রহমান এই বছর হজ করতে যেতে হবে না আগামী বছর হজ করার জন্য যাইবা আব্দুর রহমানের মা এই কথা বলল আব্দুর রহমান রেগে গিয়ে বলছে মা এই বছর আমি তোমার কোনো কথা শুনবো না এই বছর হজ করার জন্য অবশ্যই যাব আব্দুর রহমান তার মায়ের কোনো কথা শুনল না আব্দুর রহমান তার মাকে বলছে আম্মা গো এই যে আমি বের হয়ে গেলাম হজ করতে যাওয়ার জন্য আব্দুর রহমানের মা আব্দুর রহমানের পা জড়িয়ে ধরে বলে বেটা রে ও বেটা এই বছর যেতে হবে না সামনে বছরে তুমি হজ করতে যেও এই কথা শোনার পরে আব্দুর রহমান বাবা কি করল তার মায়ের কোনো কথা শুনল না বাড়ি থেকে বের হয়ে গেল এবার আব্দুর রহমানের মা বাড়ির দরজার বাইরে গিয়ে আব্দুর রহমানের মা দুটো বাবা হাত দিয়ে জড়িয়ে ধরে বলে আব্দুর রহমান তোকে আমার দোহাই বেটা তুই এই বছর হজ করতে যাস তোকে আমার কসম এই বছর হজ করতে যাস না আব্দুর রহমান কি করল তার মাকে বাবা লাথি মেরে দিল মা চিৎকার গিয়ে দরজার সামনে লেগে বাবা দরজার সামনে লেগে আব্দুর রহমানের মায়ের কপাল কেটে গেল আব্দুর রহমানের মায়ের কপাল কেটে গেল কপাল কেটে যাওয়ার পরে আব্দুর রহমান তার মাকে বলছে আম্মা এই যে আমি গেলাম হজ করার জন্য আর আমার পিছনে তুমি আসিও না আমি তোমার কোনো কথা শুনবো না এবার আব্দুর রহমানের মা একটু রেগে গিয়ে বলছে ও বেটা আব্দুর রহমান শুনে নাও বাবা মক্কা মদিনা থাক তুমি মক্কা মদিনার গর্ব পশু পাবা না আমি তোমার মা বললাম কিভাবে না মক্কা মদিনার গর্ব পশু পাবে না আমি আব্দুর রহমান মা বললাম আচ্ছা বলে মায়ের বদদুয়া কি কাজে লাগে না বাবা মায়ের দোয়া কারেন্টের মতো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই এবং মায়ের দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুল করে নাই ওই জন্য তো মাই গ্রামে আপনারা বসে আছেন আপনাদের কাছে অনুরোধ রেগে গেলে সঙ্গে আপনি এই রকম বদদুয়া করবেন না যদি বদদুয়া করতে হয় তো এমন বদদুয়া করেন যেন এই দক্ষিণ দিনাজপুরের সবথেকে বড় যেন
তুমি মাওলানা হও, দক্ষিণ দিনাজপুরের সবথেকে বড় জনে আলেম হও, মালদার সবথেকে বড় জনে আলেম হও, কালিয়াচকের সবথেকে বড় জনে আলেম হও। এই রকম দোয়া করো বাপ, কারণ মা তোমাদের দোয়া কারেন্টের মতো কবুল হয়। মা নয় বাপকেও বলছি আপনাদের দোয়া কারেন্টের মতো কবুল হয়। কোনদিনও রেগে গেলে সন্তানকে এই রকম দোয়া করবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল, বাপ আমার সোনার মানিকেরা দেখেন সোনার দিকে এগিয়ে নিয়ে যায়। এবার আব্দুর রহমান বলে এই কথা বলল, আব্দুর রহমান বলতে আরম্ভ করে দিল, মা দেখায় যায় আমি আমাদের গন্ধ পছন্দ পাই না পাই। এই কথা বলার পরে চলতে আরম্ভ করে দিল, চলতে বাবা সন্ধ্যা হয়ে গেল। আব্দুর রহমান বলতে আরম্ভ করে দিল, আশেপাশে কোনো বাড়ি দেখা যায় না, কোনো গ্রাম দেখা যায় না। যদি কোনো গ্রাম খোঁজ করে পাই আর যদি মুসলমান গ্রাম হয়ে যায় তাহলে রাতের বেলা মসজিদে রাত কাটিয়ে আবার সকালবেলা চলতে আরম্ভ করে দিল। আব্দুর রহমান চলতে আরম্ভ করে দিল, চলতে রাত হয়ে গেল। কিন্তু কোনো গ্রাম দেখতে পায় না, কিন্তু গ্রাম দেখতে পায় না, কোনো জায়গা দেখতে পায় না। সেই জায়গায় আব্দুর রহমান একটু আরাম করবে। এবার আব্দুর রহমান খেয়াল করলো দূর থেকে একটা লাইটের আলো দেখা যায়, লাইটের আলো দেখা যায়। আব্দুর রহমান চলতে আরম্ভ করে দিল, চলতে বাবা ওই লাইটের আলোর কাছে গিয়ে পৌঁছলো। আর দেখতে পেল একটা বিশাল বড় গ্রাম, আর সেই লাইটের আলোটা জ্বলছিল ওই লাইটটা আর কোনো জায়গার না, ওটা অবশ্যই গ্রামের মসজিদের লাইট। সুবহানাল্লাহ। ওরে আর করে বলে সুবহানাল্লাহ। ওরে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়াছেন দয়াল আমারে, আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানে গলে পরিলাম, আমার সাদের মালা, আমার সাদের মালা যাইছে। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি তোদের মাঝারে, আমি রইব না আর বেশি তোদের মাঝারে। ও মুসলমান ভাইরা, আমার আব্বাজি সোনার মানিকেরা, চলেন বাবা আলোচনার মধ্যে এগিয়ে যাই। এবার আব্দুর রহমান ওই মসজিদের মধ্যে বাবা গেল, যাওয়ার পরে সারা দিন নামাজ কাজা নামাজগুলো পড়তে আরম্ভ করে দিল। নামাজ আদায় করলো, করার পরে ব্যাগের মধ্যে কিছু রুটি ছিল, রুটি বার করে খেতে আরম্ভ করে দিল। যাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে আবার ইবাদত করতে আরম্ভ করে দিল। আর ভাগ্যের কারণে ওই গ্রামে একটা বাড়িতে একটা চোর ঢুকে গেল, চোর চুরি করতে আরম্ভ করে দিল। চোর ভাগ্যের কারণে চোরের হাত থেকে একটা জিনিস পড়ে ভেঙে গেল। বাড়ির লোক বুঝতে পারলো যে বাড়ির মধ্যে চোর প্রবেশ করেছে। বাড়ির লোক চিৎকার করলো, চিৎকার করো, চোর বাড়ি থেকে বাড়ি দৌড়তে আরম্ভ করে দিল। এবার কি করলো ওই বাড়িওয়ালা, চেঁচাতে আরম্ভ করে দিল। গ্রামের লোক সবাই বাড়ি থেকে বের হয়ে ওই চোরের পিছনে দৌড়তে আরম্ভ করে দিল। এবার কি করলো ওই চোরটা মসজিদের পাশে গিয়ে যেন হঠাৎ করে জায়গার মধ্যে দিয়ে বাবা পালিয়েছে। কেউ দেখতে পেল না। এবার মুসলমান আব্দুর রহমান মসজিদের মধ্যে ইবাদত করে। গ্রামবাসী কি করলো, ছোট থেকে মসজিদটাকে ঘিরে নিল। মসজিদটাকে ঘিরে নিয়ে দুই তিনজনকে বলল, যাও তোমরা মসজিদের ভিতরে চলে যাও, মসজিদের ভিতরে চলে যাও। আমরা চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছি, চোর আর পালাতে পারবে না। এবার কি করলো, সবাই চতুর্দিক থেকে মসজিদটাকে ঘিরলো। ঘেরার পরে দুই চারজন ওই মসজিদের ভিতরে চলে গেল। মসজিদের ভিতরে যাওয়ার পরে বাবারে, মসজিদের ভিতরে যাওয়ার পরে দেখছে যে আব্দুর রহমান ইবাদত করে, কিন্তু গ্রামবাসী ভাবতে আরম্ভ করে দিল এটাই চোর। এবার গ্রামবাসী আব্দুর রহমানের বাবা কলার ধরে টাটা মসজিদের বাইরে নিয়ে এসেছিল। নিয়ে আসার পরে চুরি করে আবার আল্লাহর ইবাদত করে। কেমন চোর বোঝা বড় ভাই আব্দুর রহমান কথা শোনার পরে বাবা হয়ে গেল, বাবা হয়ে গেল। আরম্ভ করে দিল, আমি চুরি করি, আমি চুরি করি।
বলতে আরম্ভ করে দিল, আমি চুরি করিনি তো বাবা। গ্রামবাসী হাতে নাতে পেয়েছে আর কি ছাড়বে, কিন্তু অরিজিনালি যেটা চোর বাপ সেই চোর বাড়ি চলে গিয়েছে, সেই তো আর নাই, সেই তো মুসলমান চলে গিয়েছে, সেই চোর মুসলমান ভাবতে পারেনি। এবার আব্দুর রহমানকে ভুল কারণে ধরে নিয়েছে। এবার ধরার পরে রাত্রি বেলাতে একটা জায়গার মধ্যে আব্দুর রহমানকে মুসমুস করে বেঁধে রাখলো। বেঁধে রাখার পরে বাপ করলো আব্দুর রহমানকে বেঁধে রাখার পরে পরে সবাই একটা জায়গার মধ্যে জমা হলো। আব্দুর রহমানের মুসলমান বিচার করতে আরম্ভ করে দিল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া রাসূলুল্লাহ মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হর রমজান সে কালো পাক নামে মুহাম্মদ। এবার পরে সকালবেলা আব্দুর রহমানের বাবা বিচার করতে আরম্ভ করে দিল। বিচার করতে লোকজন বলতে আরম্ভ করে দিল, এক কাজ করো আব্দুর রহমানের দুটো হাত কেটে নাও, দুটো পা কেটে নাও, না হলে আব্দুর রহমানের দুটো চোখ তুলে নাও, না হলে দেখতে পারবে না আর চুরি করতে পারবে না। আর আব্দুর রহমানের দুটো হাত কেটে দাও, যে হাত দিয়ে চুরি করতে পারবে না দুটো চোখ কেটে নাও, আর তাকে ছেড়ে দাও, সে বুঝতে পারবে চোখ না থাকা ছাড়া কাকে বলো, হাত না থাকা ছাড়া কাকে বলে। এই গ্রামবাসীর মুসলমান এই সিদ্ধান্ত আব্দুর রহমানের দুটো চোখ চলে না হলো, দুটো হাত কেটে নেওয়া হলো। এবার হাত কেটে নেওয়ার পরে আব্দুর রহমানকে মুসলমান জানো ওই একটা ঘোড়ার পেছনে বেঁধে দিয়ে গ্রামে জানো বলতে আরম্ভ করে দিল। গ্রামে তোমরা এলান করাও, একজনকে বলল গ্রামে এলান করাও যে চুরি করার জন্য আব্দুর রহমানের দুটো হাত কেটে নেওয়া হয়েছে, দুটো চোখ চলে নেওয়া হয়েছে। আব্দুর রহমান আরম্ভ করে দিল, ভাইরা রে, ও ভাইরা শুনে নাও, তোমরা গিয়ে গ্রামে এলান করো, আমার তাতে কোনো আপত্তি নাই, আমার কোনো তাতে আপত্তি নাই, কিন্তু তোমাদের কাছে একটাই এলান, যে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যখন গ্রামে এলান করবা যে চুরির দায়ে তার হাত কেটে নেওয়া হয়েছে, তার চোখ চলে নেওয়া হয়েছে, তোমরা এই এলানটা করবা না, তোমরা এই এলানটা করবা যে মায়ের কথা অমান্য করার জন্য আজকে আব্দুর রহমানের এই অবস্থা। আব্দুর রহমানের আজকে মায়ের কথা অমান্য করার পরে এই অবস্থা। গ্রামবাসী শুনে বাবা অবাক হয়ে গেল, বলছে কেন? বলছে আমি কালকে মায়ের কথা অমান্য করে বাড়ি থেকে বের হয়েছিলাম হজ করতে যাওয়ার জন্য। রাত্রে বেলা মসজিদে এসে ঢুকেছি দুর্ভাগ্যের কারণে, আপনারা আমাকে চোর মনে করে আপনারা আমাকে ধরে রেখে দিয়েছেন, আমার হাত দিয়েছেন, দুটো পা কেটে দিয়েছেন, কিন্তু আমি জানি আমার মায়ের কথা অমান্য করার জন্য আজকে আমার এই অবস্থা। আমার মা বলেছিল কান্না করতে মক্কা মদিনা তো দূরে থাক, মক্কা মদিনার গন্ধ পর্যন্ত পাবি না। বাবা আমার সোনার করে কি করলো? গ্রামবাসীরা এই কথা শোনার পরে মুসলমান অবাক হয়ে গেল, কেউ বিশ্বাস করে না। এবার বলতে আরম্ভ করে দিল, যদি এটা সত্যি হয় তাহলে তোমাকে আমরা বাড়িতে রেখে আসবো, তোমাকে আমরা বাড়িতে রেখে আসবো। বলতে আরম্ভ করে দিল, তোমার বাড়ি বলো তোমার বাড়ি কোথায়? বলতে আরম্ভ করে দিল, শহরের বাড়ি, আমার বাড়িতে শুধু আমার মা আছে, দুনিয়ার জমিনে আমার আব্বা নাই, দুনিয়ার জমিনে আমার আব্বা নাই। এই কথা শোনার পরে আব্দুর রহমানকে কয়েকজনের সাথে করে নিয়ে চলতে আরম্ভ করে দিল। চলতে বাবা রে, এবার কি করলো? আব্দুর রহমানের বাড়ির দরজার মধ্যে গিয়ে মুসলমান আওয়াজ দেয়, বাড়ির দরজার মধ্যে আওয়াজ দেয়, বাড়ির দরজার মধ্যে আওয়াজ দেয়। আওয়াজ দেওয়ার পরে আব্দুর রহমানের মা বাড়ি বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে বলতে আরম্ভ করে দিল, কে ভাই, কে তোমরা? বলো কে আমার বাড়ির দরজার সামনে তোমরা কি করছো? বলতে আরম্ভ করে দিল, এই লোকটাকে কি তুমি চেনো? এই লোকটাকে কি তুমি চেনো? আব্দুর রহমানের দুটো হাত কাটা, চোখ তুলে নিয়েছে। আব্দুর রহমানকে তার মা চিনতে পায় না, তার মা চিনতে পায় না। আব্দুর রহমান কাতর সুরে বলতে আরম্ভ করে
আম্মা গো ও আম্মা জান আমি আর কেউ নয় আমি আর কেউ নাই আমি হলাম তোমার আব্দুর রহমান ও আম্মা জান আজকে তোমার বরকত কারণে আল্লাহ আজকে তোমার কথা মনে করার জন্য আমার আজকে অবস্থা আমার আল্লাহ আমাকে এই শাস্তি দিয়েছে আব্দুর রহমান বলল বাজারে কি হয়েছে বলো আব্দুর রহমান করে আম্মা গো আমি কাল রাতে তাদের গ্রামে মসজিদে আমি রাত পার করছিলাম নামাজ পড়ার জন্য যখন কথা অমান্য করে গেলাম আমি ওই মসজিদে রাতের বেলা আশ্রয় নিয়েছিলাম ওই গ্রামের কোন এক বাড়িতে চোর ঢুকে গিয়েছিল ওই চোর মসজিদের দিকে দৌড় দিয়েছিল এই দেখে গ্রামবাসী মিলে মসজিদটাকে চতুর্দিক থেকে ঘিরে নিল চতুর্দিক থেকে ঘিরে নিল ঘেরার পরে এবার চোরকে পেল না আমাকে পেল তারা আমার কোনো কথা শুনলো না কোনো কথা শুনলো না তারা আমার দুইটা চলো তারা আমার দুইটা সঙ্গে দুইটা হাত কেটে দিল তারপরে আমাকে তারা পাড়াতে আলাম করার জন্য রেডি হলো আমি বললাম রে এবারে আলাম করবা না চুরিতে হাত খাড়া হয়েছে ভাই আলাম করবা না তোমরা আগে গ্রামে আলাম করো মায়ের কথা অমান্য করার জন্য হাত কেটে নেওয়া হয়েছে আম্মা গো তোমার কাছে আমার একটা অনুরোধ তোমার কাছে আমার একটা অনুরোধ আম্মা গো আমি আর হয়তো দুনিয়ার মধ্যে বাঁচবো না আম্মা গো আমি হয়তো মারা যাবো আম্মা তোমার কাছে আছে অনুরোধ ওগো আম্মা জান আমাকে মাফ করে দেন এই কথা